বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মধ্য শাবানের রাত্রিতে আল্লাহর নবীজি বিশ্বনবী বললেন, ফায়াগফিরু লিজামিই খালকি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার যত সৃষ্টিকুল আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক লিজামিই খালকি ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ যারা, দুইটা বদ অভ্যাস যাদের মধ্যে থাকবে, দুইটা খারাপ গুণ যাদের মধ্যে থাকবে, দুইটা বাজে বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে আল্লাহ পাক যাদেরকে ক্ষমা করবেন না সেইটা হলো ইল্লা লিল মুশরিকিন। এক নম্বরে যারা মুশরিক, এক নম্বরে যারা আল্লাহর সঙ্গে যারা সমকক্ষ সাব্যস্ত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মুশরিককে আল্লাহ পাক ক্ষমা করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ পাক কাদেরকে ক্ষমা করবেন না? যারা আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করে, যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করে, যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যারা মানুষের কদমে সেজদা দেয়, যারা আল্লাহকে বাদ দিয়ে যারা মাজারে গিয়ে সেজদা দেয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের এই মহিমান্বিত রজনীতে আল্লাহ পাক এই শিরককারী ব্যক্তিদেরকে, বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করবেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা শবে মেরাজ বা লাইলাতুল মেরাজের আমরা আলোচনার মধ্যে এক নম্বর কর্মসূচি সম্পর্কে কিন্তু শুনেছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শিরিক করা যাবে না। এই শিরিক যদি আপনি করে থাকেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো আল্লাহ মাফ করবে না। আপনি যতই সেজদা দেন, আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই কোরআন পড়েন, আপনি যতই তাসবিহ পড়েন না কেন, যদি শিরিক আল্লাহর সঙ্গে করে থাকেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের ক্ষমা থেকে আপনি বঞ্চিত হবেন। দেখেন, আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে, যেহেতু মাইকের আওয়াজ এলাকার মধ্যেও এটা যাচ্ছে, আমি মায়েদের উদ্দেশ্য বলছি এবং আপনাদের উদ্দেশ্য বলছি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক ভাই আছে, অনেক বোন আছে, তারা 5 বছর বিবাহ হয়েছে, 7 বছর বিবাহ হয়েছে, 10 বছর বিবাহ হয়েছে, তারা আল্লাহকে বাদ দিয়ে তারা বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন দরবারে গিয়ে, তারা মাজারের সেজদা দিয়ে, পীরের কদমে সেজদা দিয়ে তারা তাদের কাছে সন্তান কামনা করে, সেজদা দিয়ে সন্তান কামনা করে। এরকম অসংখ্য মা বোন এবং ভাইয়েরা কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে, কথা বলে ঠিক কিনা? এখানে যারা শাহজালালের মাজারে গিয়েছেন, শাহপরানের মাজারে গিয়েছেন, আমাদের ঘোরার সৌভাগ্য হয়েছে, কারণ যেহেতু মাহফিল করি, সারা বাংলাদেশে যাওয়ার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছে। তো দেখবেন শাহজালাল মাজারে বা শাহপরান মাজারে বাহিরে গাছ আছে, গাছের সঙ্গে ফিতা বাঁধতে বাঁধতে এমন অবস্থা হয়েছে যে গাছের আর ডালপালা চেনা যায় না, শুধু লাল ফিতা ওই গাছের সঙ্গে বাঁধা আছে। ওখানে গিয়ে তারা মান্নত করে, ফিতা বেঁধে তারা মান্নত করে, তারা মাজারে সেজদা দিয়ে সন্তান কামনা করে। বলেন তো প্রিয় ভাইয়েরা, সন্তান এই পৃথিবীর কোনো মানুষ কি দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। ছেলে মেয়ে, ছেলে এবং মেয়ে উভয় দেওয়ার মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও বান্দারা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ছেলেও দিই মেয়েও দিই। আর আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি যাকে ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, আমি তাকে বন্দা করে রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আপনার রিজিক দরকার, আপনার বিপদে পড়েছেন, আপনার বিপদ থেকে মুক্তি দরকার, আপনার অসুস্থ হয়েছেন, অসুস্থতা থেকে আপনার সুস্থতা দরকার, আপনার সন্তান দরকার, আপনার ব্যবসায়ে উন্নতি দরকার। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, মাজারে গিয়ে মান্নত করে পীরের পায়ে সেজদা দিয়ে লাকসি নেওয়ার দরকার নাই। আল্লাহর কদমে লুটিয়ে পড়েন, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দেন, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে দেন, চোখের এক ফোঁটা পানি ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়ে ধন্য করে দিবে, আপনাকে সুস্থতা দিয়ে ধন্য করে দিবে, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক বোকামি একটা কাজ করি। দেখেন, আমরা নামাজের মধ্যে আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। অথচ এই বান্দাগুলো যখন আবার এখান থেকে বের হয়ে, নামাজ থেকে বের হয়ে আবার যখন বাইরে চলে যায়, তখন আমরা আল্লাহ এবং বান্দার মধ্যে আমরা মধ্যস্থতাকারী আমরা তৈরি করি। এরকম আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? এমন আছে, মধ্যস্থতা তৈরি করে ফেলি। মধ্যস্থতা তৈরি করা যাবে না। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দা, এই আল্লাহ এবং বান্দার সম্পর্ক হচ্ছে, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং তার বান্দার সম্পর্ক হচ্ছে ডাইরেক্ট সম্পর্ক। এখানে কোনো মধ্যস্থতাকারী চলবে না। এখানে কি মধ্যস্থতাকারী চলবে বলেন তো প্রিয় ভাইয়েরা? দেখবেন আমাদের সমাজে ঈমানকে খালেস করেন, ঈমানকে পরিপূর্ণ করেন, শিরিক দিয়ে ঈমানকে মিশ্রণ করলে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনার ঈমান যদি ঠিক থাকে, আপনার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার যদি ঈমান ঠিক থাকে আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আপনার অল্প আমলই কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে দেখবেন ভণ্ড পীরের মুরিদ যারা, যারা হক্কানি আলেম তাদের কথা বলি না, যারা ভণ্ড পীর, যারা দরবার খুলে বসে আছে, ভালো করে লক্ষ্য করবেন। তাদেরকে যদি বলা যায় তোমরা কেন তোমার পীরের পায়ে সেজদা দাও, কেন তোমরা তোমাদের বাড়ি গাড়ি জমি জায়গা বিক্রি করে, তোমাদের গরু বাছুর সব নিয়ে গিয়ে তোমরা পীরের পায়ে দিয়ে দাও, তোমরা কেন তাদের জন্য দিয়ে দাও, তোমরা কেন পীরের কদমে সেজদা দাও, দেখবেন তারা একটা যুক্তি খাড়া করবে। তারা বলবে আমরা এজন্য পীরের পায়ে সেজদা দিই, কারণ হলো তুমি তো যদি একটা মামলা তোমার নামে হয়ে যায়, তুমি তো সরাসরি ব্যারিস্টারের কাছে যেতে পারবে না, তোমাকে মাঝখানে একটা উকিল ধরতে হবে, উকিল তোমাকে ওই জজ সাহেবের কাছে নিয়ে যাবে। এরকম কথা আমাদের দেশের ভণ্ড পীরের মুরিদেরা বলে। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? তারা যুক্তি দেয় যে তুমি যদি তোমার নামে মামলা হয়, তাহলে ভালো করে কথাগুলো বুঝবেন, ঈমানকে খালেস করতে হবে প্রিয় ভাইয়েরা। আমি পীরের বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু যারা ভণ্ড, যারা মুরিদদেরকে শিরিক শেখায়, আমি তাদের ঈমানকে বাঁচানোর জন্য এই কথা বলছি। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারা যুক্তি দেয় তুমি উকিল ধরা ছাড়া তুমি ব্যারিস্টারের কাছে, জজের কাছে তুমি যাইতে পারবে না। আবার যুক্তি দেয় তুমি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাকে এমপি ধরতে হবে, এমপি বা মন্ত্রীর মাধ্যমে তারপরে তার পিএস এর সঙ্গে দেখা করে, তার সঙ্গে কমপ্লিট করে তারপর প্রধানমন্ত্রীর কাছে যাইতে হবে। এরকম তারা অযৌক্তিক যুক্তি তারা প্রদান করে। এই যুক্তি ১৫০০ বছর আগে যারা লাত, মানাত, উজ্জা, যারা মূর্তি পূজা করত, এই সেম যুক্তি তারাও, এই যুক্তিটাই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করেছিল। এটা আমার কথা নয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার, নোট করে নেন, সূরাতুজ জুমার ৩৯ নম্বর সূরা ৩ নম্বর আয়াত,
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত মানাত উজ্জার পূজা যারা করে, যারা সেজদা দেয়, মূর্তি পূজা করে, আল্লাহ রাসূল তাদের কাছে গিয়ে বললেন, ও লাত মানাত উজ্জার পূজারীরা, তোমরা কেন লাত মানাত উজ্জাকে তোমরা এরকম দুধ কলা দিয়ে, তাদের সামনে খাবার দিয়ে তোমরা কেন তাদেরকে ভোগ দাও, তাদেরকে কেন সেজদা দাও, তোমরা এই কাজ কেন করো? তখন ওই শ্রেণীর, ওই সময়ের সেই অগ্নি পূজক, সেই মূর্তি পূজক, তারা কি জবাব দিয়েছিল? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সূরাতুজ জুমারের ৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কোট করে দিলেন, বর্তমানে ভণ্ড পীরের মুরিদ আর তাদের যুক্তি প্রায় একই যুক্তি তারাও প্রদান করেছিল। আজকে আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে যারা এই দুনিয়ার আখের গোছানোর কারণে, তারা মুরিদের থেকে হাদিয়া তোহফা নেওয়ার কারণে, বাড়ি গাড়ি করার কারণে তারা ঠিক একই যুক্তি বর্তমানে তার অবুঝ সরলা সেই সমস্ত মুরিদদেরকে একই যুক্তি দেয়। কি যুক্তি দেখেন, ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তি পূজকদেরকে বলল, তোমরা কেন লাত মানাত উজ্জার তোমরা পায়ে সেজদা দাও, তোমরা কেন তাদের সামনে খাবার দাও, কেন তাদের সামনে টাকা পয়সা দাও, কেন তোমরা তাদের সামনে বিভিন্ন ধরনের জিনিস কেন তাদের সামনে তোমরা দিয়ে দাও? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সূরাতুজ জুমারের ৩ নম্বর আয়াতে তাদের উত্তরটাকে কোট করলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, আল্লাহর নবীজি যখন এই কথা তাদেরকে বললেন, আল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া, তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে সেজদা না দিয়ে তোমরা কেন লাত মানাত উজ্জার পূজা করো, লাত মানাত উজ্জার ইবাদত করো, কেন তাদেরকে তোমরা সেজদা দাও? ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্ন করেছিলেন, তখনকার ওই অগ্নি পূজক, ওই মূর্তি পূজকরা তারা জবাব দিয়েছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা লাত মানাত উজ্জার পূজা এজন্য করি, আল্লাহ তো অনেক ক্ষমতাবান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষমতাবান, আল্লাহর কাছে আমরা সরাসরি যাইতে পারবো না। আমরা লাত মানাত উজ্জার পূজা এজন্য করি, তাদেরকে এজন্য সেজদা দেই, তাদের সামনে এজন্য খাবার পরিবেশন করি, যাতে করে আমরা তো সরাসরি লিয়ুকাররিবুনাল্লাহ, আমরা আল্লাহর নিকটবর্তী সরাসরি যেতে পারবো না। আমরা এদের পূজা করে যাতে করে আমাদের মূর্তিগুলা আমাদের আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই লাত মানাত উজ্জার সেই পূজকরা বলেছিল যে আমরা এজন্য এই লাত মানাত উজ্জার পূজা করি, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে তারা আমাদেরকে, আল্লাহ তো অনেক ক্ষমতাবান, আল্লাহ গোটা পৃথিবীর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, ওই আল্লাহর কাছে কি সরাসরি যাওয়া যায়? আমরা তো সরাসরি যাইতে পারবো না। এজন্য এই মূর্তির পায়ে সেজদা দিই, মূর্তিকে খাবার দিই, যাতে করে এই মূর্তি আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি যে প্রতিনিয়ত প্রতিদিন মেডিকেল সায়েন্স বলছে আপনি ৩.৫ লক্ষ টাকার অক্সিজেন প্রতিদিন গ্রহণ করেন। আচ্ছা বলেন তো ভাইয়েরা, এই অক্সিজেন গ্রহণ করার কারণে কি আপনার পীর সাহেবের দোয়া করা লাগছে? কথা বলেন, একে দোয়া করা লাগছে? আপনার মায়ের দোয়া করা লাগছে? আপনার বাবার দোয়া করা লাগছে? কারোর দোয়া করা লাগছে না। আমরা প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি, আমরা শ্বাস বের করছি, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মেডিকেল সায়েন্স বলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেকটা দিন সে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, যদি এটার বাজার মূল্য হিসাব করা হতো, তাহলে সে ৩.৫ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকার অক্সিজেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে অক্সিজেন নেওয়ার জন্য আপনি কোনো পীরের দোয়া লাগলো না, বাবার দোয়া লাগলো না, মায়ের দোয়া লাগলো না, আর আপনার সন্তান দরকার, আপনার রিজিক দরকার, আপনার সুস্থতা দরকার, আপনার এই পৃথিবীতে উন্নতি দরকার, তার জন্য আপনাকে যিনি যে আল্লাহ পাক তাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, আপনি কেমন করে ভাই বলেন তো দেখি যে সেজদা আল্লাহকে দেওয়ার কথা? আপনি একজন বিবেকমান মানুষ, আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনার বিবেক আছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আপনি কেমন করে, আপনিও মাখলুক,
তিনিও মাখলুক, আপনি কেমন করে গিয়ে আপনি ভণ্ড পীরের পায়ে আপনি সেজদা দিয়ে আপনি আপনার ঈমানকে নষ্ট করছেন? ঈমান নষ্ট করা যাবে না। মাম্মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে মারা যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, আর যারা শিরিক করবে না, আল্লাহর সঙ্গে সমকক্ষ সাব্যস্ত করবে না, যারা শিরিক না করে মারা যাবে, তার আমলনামায় নামাজ ছেড়ে দেওয়া গুনাহ আছে, তার আমলনামায় রোজা ছেড়ে দেওয়া গুনাহ আছে, তার আমলনামায় অন্যান্য জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ সব গুনাহ আছে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করে নাই। আল্লাহ চাইলে তার রহমত দ্বারা, তিনার বরকত দ্বারা আল্লাহ চাইলে তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শাবানের রজনীতে যদি আল্লাহর ক্ষমা পেতে চান, আল্লাহর সাধারণ ক্ষমার মধ্যে যদি অন্তর্ভুক্ত হতে চান, আপনি যদি নামাজ নাও পড়েন, আপনি রোজা যদি নাও করেন, আপনি জিকির যদি নাও করেন, আপনি কোরআন তেলাওয়াত যদি নাও করেন, আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে রাতটা কাটিয়ে দেন, আর আপনার আমলনামায় যদি শিরিক না থাকে, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবানে আপনি যদি শিরিকের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, আপনি সারা রাত যদি কান্না করতে করতে চোখের পানি ছেড়ে দেন, আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। এজন্য ঈমানকে খালেস করেন। যারা এমন কাজ করে ফেলেছেন, খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, রব আর জীবনে কখনো এমন শিরিকের কাজ আমি আমার জীবনে বেঁচে থাকতে আর করব না। আমি একটা হাদিস বলেছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেছে, তোমার ঈমান যদি ঠিক থাকে, তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা পাবে না কয় শ্রেণীর মানুষ? বলেন না, কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নম্বরে হচ্ছে লি মুশরিকিন, যারা আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করবে। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বরে আও মুশাহিনিন, যারা হিংসা বিদ্বেষ পোষণ করবে অন্তরের মধ্যে, তারা আল্লাহর জান্নাতে, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা বলেন তো ভাইয়েরা, বর্তমানে আমাদের সমাজে আমাদের প্রত্যেকের মনে হিংসা আছে না নাই? বলেন না কেন, হিংসা আছে না নাই? হিংসা এমন প্রকট আকার ধারণ করেছে, আমার মুসলমান ভাই, আমার নিজের রক্তের সম্পর্ক ভাই, সে ব্যবসা করে উন্নত শিখরে আরোহণ করছে, সে ব্যবসা বাণিজ্য করে তার সে উচ্চ স্থানে চলে যাচ্ছে, অনেক ইনকাম সে করছে। আমি আরেকজন তার ভাই হিসেবে, ভাই হয়ে আমরা তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করি। তাকে কেমন করে উপর থেকে নিচে নামানো যায়, আমরা সেই প্রচেষ্টায় আমরা লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এরকম ব্যক্তি আছে না নাই? হিংসা খুব খারাপ জিনিস, হিংসা খুব মারাত্মক জিনিস। অন্যান্য পাপের অপরাধ একটা, কিন্তু হিংসার অপরাধ 2টা। বলেন তো কয়টা? হিংসা 2টা অপরাধ হয়, 2টা পাপ হয়। 1 নম্বর পাপ হচ্ছে হিংসা করার কারণে আপনার আমলনামায় গুনাহ যুক্ত হয়ে যাবে। আর 2 নম্বর, হিংসা করার কারণে আপনার আমলনামায় যদি নেক কাজ থাকে, নেক আমল থাকে, আল্লাহ রাসূল বলেছে হিংসা করার কারণে একদিকে আমলনামায় গুনাহ যুক্ত হবে, আরেকদিকে আপনার নেক আমলগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হিংসা করার কারণে আল্লাহ নষ্ট করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসা করা যাবে না। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিংসা করো না। সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা হিংসা করো না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন যেমন করে লাকড়ি কাঠকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়, ভস্ম করে দেয়, ছাই বানায় দেয়, আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তুমি যতই আমল করো না কেন, যতই নামাজ পড়ো না কেন, যতই কোরআন তেলাওয়াত করো না কেন, তুমি যতই জিকির আজকার করো না কেন, তুমি যতই নেক আমল করো না কেন, তুমি যদি অন্যের প্রতি হিংসা বিদ্বেষ তুমি পোষণ করো, তুমি যদি অন্যের উপরে হিংসা তুমি বিদ্বেষ পোষণ করো, আল্লাহর নবী
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিংসা হলো এমন একটা মারাত্মক গুনাহ, আগুন যেমন করে লাকড়িকে কাঠকে জ্বালে পুড়ে ভস্ম করে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের আমল নামা থেকে তার নেক আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বর্তমানে হিংসা এমন প্রকট আকার ধারণ করেছে, আমরা মুসলমান এই দুনিয়া ছেড়ে একদিন আল্লাহর কাছে আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ও মুসলমান ভাইয়েরা, মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, যারা অন্তরের মধ্যে হিংসা পোষণ করে, অন্তরের মধ্যে যারা অন্যের ভালো চায় না, হিংসুক ব্যক্তি যারা, আল্লাহ রব্বুল আলামিন এটাকে হারাম করেছে, রাসূলুল্লাহ নিষেধ করেছে। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, সমাজের বুকে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকির পরিমাণটা বেশি পরিমাণ রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য হিংসা করা যাবে না। একজন মুসলমান হালাল ভাবে উপরের দিকে যায়, ব্যবসা বাণিজ্য করে উন্নতর শিখরে আরোহণ করছে, আপনি হিংসা করে কিছুই করতে পারবেন না। আপনি হিংসা যত করবেন, আপনি মনে মনে জ্বালা পোড়া আপনার অন্তরের মধ্যে শুরু হয়ে যাবে। আপনি মানুষের পিছনে লাগবেন, আপনি পিছনেই পড়ে থাকবেন, আপনি কখনোই সামনের দিকে আর অগ্রসর হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হিংসা করলে কেমন ক্ষতি ভালো করে লক্ষ্য করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছোট্ট একটা ঘটনা, হিংসা যারা করবে তাদের কেমন শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিবে, পরকালে দিবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুইজন প্রতিবেশী পাশাপাশি বসবাস করতেন। একজন প্রতিবেশী ছিল হিংসুক, আর একজন প্রতিবেশী ছিল আল্লাহওয়ালা ব্যক্তি। তার অর্থ সম্পদ দেখে, তার বাড়ি গাড়ি দেখে, তার আয় উন্নতি দেখে, তার ফসল দেখে আল্লাহ পাক এত বরকত দিত, প্রতিবেশী এইটা দেখে হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে যেত। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আল্লাহর পয়গম্বর, আমার প্রতিবেশীকে আল্লাহ এত ধন সম্পদ, এত জায়গা জমি, এত বাগান আল্লাহ পাক দান করেছে, আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো কিছুই দেয় নাই। আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমার প্রতিবেশীকে যা দেয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আমার প্রতিবেশীর ডাবল আল্লাহ পাক যেন আমাকে দান করে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই ব্যক্তি দোয়া চায় প্রতিবেশীর যা হবে এর যেন ডাবল হয়ে যায়। আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। কবুল করার পরে ভালো প্রতিবেশী 1 বিঘা জমি কেনে। এই ব্যক্তির অটোমেটিক্যালি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 2 বিঘা জমির মালিক বানায়া দেয়। এই ব্যক্তি একতলা বাড়ি করলে ওই ব্যক্তির 2 তলা বাড়ি হয়ে যায়। এই ব্যক্তি যা করে ওই ব্যক্তির ডাবল হয়ে যায়। আল্লাহ পাকের বান্দা তো মহা খুশি, অত্যন্ত খুশি। প্রতিবেশীর একটা হয় আর ওই ব্যক্তির ডাবল হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, কয়েকদিন ব্যবধানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ভালো প্রতিবেশী একদিন তিনি ঘোড়ার পিঠে উঠতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে তার একটা পা ভেঙে গিয়েছে, একটা পা লোলা হয়ে গিয়েছে, তার পাটা কেটে ফেলতে হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা বলেন তো দেখি, ওই ব্যক্তির একটা হলে তার প্রতিবেশী যে হিংসা করেছে তার কয়টা হবে বলেন তো ভাইয়েরা? তার 2টা। তার মানে ওই ব্যক্তির একটা পা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লোলা বানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এই প্রতিবেশীর 2টা পা লোলা হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে, হিংসা করলে কেমন করে আপনার ক্ষতি হয়ে যাবে। কিছুদিন পরে ওই ভালো বান্দার একটা হাত ভেঙে গেল, একটা হাত অকেজো হয়ে পড়লো। আমার প্রিয় ভাইয়েরা, নিয়ম অনুযায়ী হিংসুক প্রতিবেশীর 2টা হাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি লোলা বানিয়ে দিলেন। তার কিছুদিন পরে আল্লাহ ওই বান্দার একটা চোখ অন্ধ করে দিলেন, অন্ধ হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা বলেন তো দেখি, যদি তার একটা চোখ অন্ধ হয়ে যায়, যে প্রতিবেশী তার ডাবল হবে, তার মানে তার 2টা চোখ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই ব্যক্তিটা হাউমাউ করে কান্না শুরু করলো। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 আল্লাহর পয়গম্বর
জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। এই ব্যক্তির একটা পা নাই, ওই ব্যক্তির দুইটা পা নাই। এই ব্যক্তির একটা হাত নাই, ওই ব্যক্তির দুইটা হাত নাই। এর একটা চোখ নাই, ওই ব্যক্তির দুইটা চোখ নাই। হিংসা করার পরিণতি খুব খারাপ। এবার ওই ব্যক্তি হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর, আমি আর হিংসা করব না, আমি আর চাই না আমার ডাবল হোক। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে মাফ করে দিয়ে আবার আগের জায়গায় আমারে ফিরায় দেয়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হিংসার পরিণতি খুব খারাপ হয়। অন্য ভাইয়ের প্রতি তুমি হিংসা বিদ্বেষ পোষণ করেছো, এজন্য আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে এমন শাস্তি দিয়েছে, আর পরকালে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পাক তোমাকে আরো শাস্তি প্রদান করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, হিংসা করা যাবে না। আপনি একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের পিছনে কেন লাগেন ভাই? আপনার ডেস্টিনেশন হচ্ছে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। আরেকজন মুসলমান ভাইয়ের ডেস্টিনেশন হচ্ছে জান্নাত, তারও তো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ আমরা আমাদের নিজস্ব আমরা নিজেদের মতো করে আগায় যাব। একজনের উন্নতি দেখে, একজনের আয়ে বরকত দেখে আপনি যখনই হিংসা করবেন, মনে করবেন আপনার অন্তরে যদি হিংসা চলে আসে, আপনি ধরে নেবেন আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর থেকে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আল্লাহ পাক উঠাই নেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শাবানের রজনীতে আপনি যদি হিংসা বিদ্বেষ পোষণ যদি না করেন, আপনি সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য আসুন আমরা দুইটা খারাপ বদ অভ্যাস ছেড়ে দিব। যদি লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনীতে বা শবে বরাতে যদি আল্লাহর ক্ষমা পেতে চায়, কয়টা গুণ ছেড়ে দিতে হবে বলেন তো ভাইয়েরা? দুইটা গুণ ছাড়তে হবে। একটা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করা যাবে না, আর দুই নম্বর হচ্ছে আমরা হিংসা বিদ্বেষ পোষণ করব না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুইটা বদ অভ্যাস, এই দুইটা খারাপ অভ্যাস থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।